If you want to really see something that's said, take a look at what happened. যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চলাকালে এক ব্যক্তি কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন একজন। তার হাতে রাইফেলও দেখেছেন তিনি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন ওই হামলাকারী। ট্রাম্পের নির্বাচনী প্রচারে থাকা এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে এমনটাই জানিয়েছেন। ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, আমি দেখেছি একটি লোক হামাগুড়ি দিচ্ছে আমাদের কাছের একটি ভবনের ছাদের উপর। ট্রাম্প বক্তব্য শুরু করার 5 থেকে 7 মিনিট পর এই দৃশ্য দেখেন তিনি আরো জানান, তখন তিনি ও তার বন্ধুরা সন্দেহভাজন ওই ব্যক্তির উপস্থিতির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর চেষ্টা করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই হামলার ঘটনা ঘটে যায়। হামলার পর সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় 13 জুলাই সন্ধ্যা 6:15টার দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চ লক্ষ্য করে সন্দেহভাজন হামলাকারী একাধিক গুলি ছোড়েন। সমাবেশ স্থলের বাইরে থেকে এই হামলা চালানো হয়। এতে মঞ্চের সামনে দর্শক সারিতে থাকা একজন নিহত হন। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। হামলার এক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এমন সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। হামলার এই ঘটনা তদন্ত শুরু হয়েছে। সিক্রেট সার্ভিসের সদস্যরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI-কে ঘটনাটি অবহিত করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনের তথ্য, একতলা একটি ভবনের ছাদ থেকে গুলি করা হয়েছিল। একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে একথা বলেছেন। তবে বিবিসির পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের এসব কথা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ট্রাম্পকে চিকিৎসা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজেও এক পোস্টে হামলার বিষয়টি জানিয়েছেন। হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।